আসসালামু আলাইকুম। আমি উম্মে সালমা আক্তার 2021 শিক্ষাবর্ষে বিএড প্রফেশনাল কোর্সে আমি প্রশিক্ষণার্থী হিসেবে আছি। আমার আইডি নম্বর 298। আজ আমি পাঠদান করব অষ্টম শ্রেণীর বাংলা কবিতা জাগতবে অরণ্যকন্যারা কবি সুফিয়া কামালের। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো তোমাদের দেখে আমার আজ অনেক ভালো লাগছে। তোমরা তো খুবই সুন্দরভাবে বসে আছো। আজকে শ্রেণীনেতা, তুমি গতকালের বাড়ির কাজ আমার কাছে নিয়ে এসো, আর তোমরা সবাই তোমাদের শ্রেণীনেতাকে বাড়ির কাজ সংগ্রহে সাহায্য করো। দেখো, আজ আমি তোমাদের মূল পাঠে যাওয়ার আগে একটি কিছু প্রশ্ন করব এবং একটি ছবি দেখাবো। দেখো তো, এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ কি না? হ্যাঁ, এই ছবিটাতে কি আছে? প্রাকৃতিক দৃশ্য আছে। প্রাকৃতিক দৃশ্যে আমরা কি কি দেখি? গাছপালা, নদী, ফুল, ফল, পাখি। আচ্ছা, খুব ভালো, তোমরা তো জানোই দেখছি। তোমরা কি কেউ কখনো প্রাকৃতিক দৃশ্য এঁকেছ? আচ্ছা, হ্যাঁ, বাসায় অবসর সময়ে তোমরা আঁকবে। বিভিন্ন দৃশ্য, ছবি, বিভিন্ন ধরনের বিষয়ভিত্তিক ছবি তোমরা আঁকবে, চর্চা করবে। তাহলে এখন বলি, আমরা আমাদের বাড়ির চারপাশে কি আছে? প্রাকৃতিক পরিবেশ আছে না? আচ্ছা, সেই প্রাকৃতিক পরিবেশে আমরা কি কি দেখতে পাই? গাছপালা, হ্যাঁ, খুব ভালো। কি কি? চমৎকার বলেছ। ফল আছে, পাখি আছে, আর কি কি আছে? যাদের বাড়ি নদীর পাশে, তাদের কিন্তু নদী আছে। আমরা সেই নদী দেখতে পাই, নৌকা দেখতে পাই। আবার নদীতে অনেক ধরনের হাঁস আর পাখিও উড়ে নদীর উপর। ঠিক আছে, এখন তোমাদের আমি কয়েকটা প্রশ্ন করব, তোমরা সুন্দরভাবে আমাকে সেই প্রশ্নগুলোর উত্তর দিবে। ঠিক আছে, এখন দেখি, বলো তো, গাছ আমাদের কি দেয়? দেখি আনিকা, তুমি বলো তো। আমাদের ছায়া দেয়, ফল ফুল দেয়, অক্সিজেন দেয়, তাই না? আমরা কিসের সাহায্যে নিঃশ্বাস নিই? নাকের সাহায্যে। আমরা নিঃশ্বাস কিভাবে দেখি বলো তো? আমরা অক্সিজেন কোথা থেকে পাই? আমরা অক্সিজেন পাই গাছ থেকে। খুব ভালো। তাহলে চলো, আমাদের অষ্টম শ্রেণীতে যে একটি পাঠ্য বইয়ে আমাদের একটি কবিতা আছে। সেই কবিতাটি প্রকৃতি নিয়ে। তোমরা মনে হয় জানো কি না আমি জানি না, তবে আমি আজ সেই কবিতা পাঠ করে শোনাবো এবং তোমাদেরকে সেই কবিতা সম্পর্কে বললে তোমরা অবশ্যই জানতে পারবে। তাহলে চলো, আজ আমরা কি পড়ব? সেই কবিতায় পাঠ করব। আমাদের সেই কবিতার নাম কি? জাগতবে অরণ্যকন্যারা, কবি সুফিয়া কামালের। আমাদের যে পাঠ্য বইয়ে একটি কবিতা আছে, সেই কবিতাটি আমি পাঠ করব, সেই কবিতাটি হচ্ছে জাগতবে অরণ্যকন্যারা, কবি সুফিয়া কামাল। আমি কিন্তু এদিকে জন্ম আর মৃত্যুসাল লিখে রেখেছি, তোমরা কিন্তু খাতায় লিখে নাও। লিখেছ? পাঠ শিরোনাম তোমাদের খাতায় লিখেছ? ধন্যবাদ। তাহলে এখন দেখো, এই যে জাগতবে অরণ্যকন্যারা কবিতাটি পাঠ করার আবৃত্তি করার পূর্বে আমি তোমাদের আগে কবি সম্পর্কে জানাবো। কবি হচ্ছেন আমাদের জাগতবে অরণ্যকন্যারা কবিতার কবি সুফিয়া কামাল। তিনি জন্মগ্রহণ করেন বরিশাল জেলার শায়েস্তাবাদ গ্রামে 1911 সালে 20 জুন। ঠিক আছে, তোমরা কিন্তু জন্মসাল আর জন্মস্থান লিখে রাখো খাতায়। এবং তিনি মৃত্যুবরণ করেন 1999 সালে 20 নভেম্বর। ঠিক আছে, লিখেছো তো? আচ্ছা, তিনি বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন, বিশেষ করে সাহিত্য চর্চায় ছিলেন এবং নারী কল্যাণমূলক সেবা কাজ, বিভিন্ন সাংগঠনিক কাজে তিনি জড়িত ছিলেন। তিনি অনেক কাব্যগ্রন্থ রচিত করেন এবং বিভিন্ন শিশু সাহিত্য রচনা করেন। তার বিশেষ কাব্যগ্রন্থ হচ্ছে সাজের মায়া এবং মায়া কাজল। খুব ভালো, লিখেছো তো তোমরা? ছোট ছোট তথ্যগুলো কিন্তু লিখে নাও, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে, আর আমি পাঠ শেষে তোমাদের কাছ থেকে প্রশ্ন করব। এখন আমি তোমাদের আজ এই কবিতা পাঠে তোমরা কি কি শিখতে পারবে? তোমরা এই কবিতা পাঠে তোমরা বলতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে, শিখতে পারবে। দেখো, এই কবিতা পাঠে তোমরা কবি সুফিয়া কামাল সম্পর্কে বলতে পারবে। এই কবিতাটি তোমরা কি করতে পারবে? শুদ্ধভাবে আবৃত্তি করতে পারবে।
এই কবিতাটিতে অনেক শব্দের অর্থ আছে, অনেক অপরিচিত শব্দের অর্থগুলো তোমরা বলতে পারবে, এরপরে বাক্য গঠন করতে পারবে। এরপরে হচ্ছে তোমরা কবিতাটির মূল ভাব বা বিষয়বস্তু তোমরা বলতে পারবে এবং নিজেদের মতো করে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো আজ আমরা কি করব, এখন কবিতা আবৃত্তি করব। আমি কবিতা আবৃত্তি করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। জাগো তবে অরণ্যকন্যারা, কবি সুফিয়া কামাল। মৌসুমি ফুলের গান মোর কণ্ঠে জাগে না কো আর, চারিদিকে শুনি হাহাকার। এই 2 লাইনের অর্থ তোমরা বুঝতে পেরেছো? এই 2 লাইনের অর্থ হচ্ছে আমাদের ষড়ঋতুর বাংলাদেশে 12টি মাস আছে। এই 12টি মাসে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফুল ফল এবং পাখি দেখা যায়। সেই ফুল ফল পাখি এখন আর আগের মতো তেমন ডাকে না। তার কারণ হচ্ছে গাছ নিধন, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার কারণে পাখিরা এখন আগের মতো সেই গান করে না, ফুল দেখা যায় না, ফল ফলে না গাছে। এরপরে বলি চারিদিকে শুনি হাহাকার। এইসব না হওয়ার কারণে পাখিরা চারিদিকে হাহাকার করছে। ফুলের ফসল নেই, নেই কারো কণ্ঠে আর গান, ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি, প্রাণহীন সব মুখ ম্লান। দেখো, ফুলের ফসল নেই, মাঠে ফসল নেই, গাছে ফল নেই। তারপর হচ্ছে তোমরা এই সবের কারণে পাখিরাও কিন্তু তাদের আনন্দ হারিয়ে ফেলেছে। তারা সেই আনন্দে আর এখন গান করে না। চারিদিকে ক্ষুধার্ত, মানুষ ক্ষুধার্ত, প্রাণীরা ক্ষুধার্ত, পাখিরা ক্ষুধার্ত। সেই ক্ষুধার্ততার কারণে সবার প্রাণহীন হয়ে গেছে, সবার মুখ ম্লান হয়ে গেছে। বুঝতে পেরেছো তোমরা? তাহলে আশা করি এই 4 লাইনে তোমরা এই কবিতার বিশেষ উদ্দেশ্য বুঝতে পেরেছো। এখন তো দেখি সাইমা, তুমি পরবর্তী 2 লাইন পাঠ করো, শোনাও আমাকে। খুব ভালো। আচ্ছা, দেখি নওশাদ, তুমি পরের 2 লাইন শোনাও তো। আচ্ছা, তোমরা বাসায় গিয়ে আর পরবর্তী 4 লাইন তোমরা চর্চা করবে, আবৃত্তি চর্চা করবে, বাসায় বসে বসে আবৃত্তি চর্চা করবে। এখন আমি তোমাদের কয়েকটি শব্দের অর্থ দিচ্ছি, তোমরা সেই শব্দের অর্থগুলো খাতায় লিখে নাও। দেখো তো, এই কবিতায় কিন্তু অনেক অপরিচিত শব্দ আছে। তোমরা সেই শব্দের অর্থগুলো শিখলে তোমরাও কবিতার ভাবার্থ বুঝতে পারবে। দেখো তো, ম্লান অর্থ কি? মলিন। পল্লব গাছের নতুন পাতা। পরিচয় অর্থ ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। বালা অর্থ কন্যা। কঙ্কন অর্থ কাকন। এই শব্দগুলো দ্বারা তোমরা বাক্য গঠন করে দেখাও। আচ্ছা, এখন তোমাদের আমি এই কবিতার ভাববস্তু সম্পর্কে সংক্ষেপে বলি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। দেখো তো, এই কবিতায় বিশেষ করে প্রকৃতি। এই কবিতায় কবি বিশেষ করে তার প্রকৃতির প্রতি যে রূপ সচেতন দৃষ্টি, সেই রূপ সচেতন তিনি দেখিয়েছেন। এবং প্রকৃতির মধ্যে যে অরণ্য নিধন হচ্ছে, সেই অরণ্য নিধনের কারণে কবি খুবই ব্যথিত। কবি আর এখন মৌসুমি ফুলের সৌন্দর্য দেখে না, তার কণ্ঠে আর পাখিরা জাগে না, পাখিরা তাদের কণ্ঠে জাগে না। চারপাশে এই যে সবুজ প্রকৃতি বিলীন হওয়ার কারণে কবি খুবই ব্যথিত হয়েছেন। এই যে প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার ফলে যে চারিদিকে সব প্রাণীদের তাদের আবাস নষ্ট হচ্ছে, সব কিছু দেখে কবির মন খারাপ। তাই কবি উদাত্ত আহ্বান করেছেন যে প্রকৃতি কন্যাদেরকে আহ্বান করেছেন যাতে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য আমরা যাতে এসব প্রতিরোধ করি, আমরা যাতে প্রকৃতিকে রক্ষার কাজে আমরা নিয়োজিত হই। কবি প্রকৃতি কন্যাদের জাগ্রত করেছেন যাতে পৃথিবী, পরিবেশ, আমাদের চারপাশ সবুজে সমারোহে ভরে ওঠে এবং ফুলে ফসলে ভরে ওঠে, যাতে মানুষ তার অস্তিত্বতা বিপন্ন হওয়া থেকে রক্ষা পায়। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? এখন তোমাদের আমি কিছু দলীয় কাজ দিচ্ছি, তোমরা সেই দলীয় কাজগুলো লিখে নাও, খাতায় লিখে নাও। তোমরা সবাই 5 জন করে দলভুক্ত হয়ে যাও। ঠিক আছে? আচ্ছা, দেখো, আমি তোমাদের প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নগুলো লিখো। মৌসুমী ফুলের গান না জাগার কারণ বিশ্লেষণ করো। 2 হচ্ছে কবি কেন অরণ্য কন্যাদের জাগরণ প্রত্যাশা করেছেন। 3, মানুষের অস্তিত্ব বিপন্নতার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় নির্দেশ করো।
ঠিক আছে, তোমাদের সময় 10 মিনিট করে ফেলেছো? আচ্ছা, তোমরা সবাই আমাকে জমা দিয়ে যাও, আমি মূল্যায়ন করে তোমাদের দিয়ে দিব। এখন তোমাদের আমি কিছু প্রশ্ন করব, যে আজকের পাঠ থেকে তোমরা কি শিখতে পেরেছো। ঠিক আছে, দেখি তুমি বলো তো, কবির জন্ম কত সালে? আচ্ছা, কবির জন্ম 1911 সালে। দেখি তুমি বলো তো, কবি কাব্যগ্রন্থটি কোন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উদাত্ত পৃথিবী থেকে। ভেরি গুড। দেখি বলো তো, কবি এই কবিতায় বিশেষ করে কাদের আহ্বান করেছেন? প্রকৃতি কন্যাদের। খুব ভালো। তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সেই বাড়ির কাজটা খাতায় লিখে নাও। তোমাদের আজকে বাড়ির কাজ হচ্ছে তোমার চারপাশে গাছপালা রক্ষায় তুমি কি ভূমিকা পালন করতে পারবে। আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। আমি আবার বলছি, তোমার চারপাশে গাছপালা রক্ষায় তুমি কি ভূমিকা রাখতে পারো তার একটি প্রতিবেদন তৈরি করো। দেখো তো, আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা লিখে নাও। আচ্ছা, ধন্যবাদ। তাহলে তোমাদের আজকের পাঠ এতটুকুই। আগামীকাল তোমরা সুন্দরভাবে বাড়ির কাজ করে নিয়ে আসবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।